তো আমরা এখন ভিতরে ঢুকছি। 200 টাকা ফাইন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডিয়ান ভবঘুরে। অন্যান্য দিনের মতো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি কোথায় জানেন? আজকে আমি চলে এসেছি উড়িষ্যার কটকের নেতাজি সুভাষচন্দ্র বোস বাস টার্মিনালে। তো আমাদের ওখানের বাস টার্মিনালগুলো জানেন আপনারা কীরকম, আর এখানে বাস টার্মিনালটা দেখবেন এতটা ভালো, এতটা বড়, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা ওয়েল মেনটেন, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেই ভিডিওটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন তাহলে আমার সাথে দেখতে থাকুন নেতাজি সুভাষচন্দ্র বোসের বাস টার্মিনাল, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে তৈরি করা। দেখুন এই জায়গাটা, মানে টার্মিনালটার সামনে এটা এরকম টাইপের রয়েছে। এখানটায় রাস্তা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ রয়েছে, লাইট রয়েছে, পুরো জায়গাটা দেখুন। বন্ধুরা, তো ওই দিকটায় পার্কিং লট রয়েছে, আপনারা এখানে অনেক বাইক গাড়ি সব পার্ক করতে পারবেন। মানে এটা বোঝা যাচ্ছে না বাস টার্মিনাল, মনে হচ্ছে এটা এয়ারপোর্ট কোনো। আর সামনে এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাস টার্মিনালটা দেখুন লেখা রয়েছে পুরো। চলুন এবার ভিতর দিকে ঢুকি। তো আমরা এখন ভিতরে ঢুকছি টার্মিনালে। এখানে ওয়েটিং হলটা দেখুন। এখান থেকে বাসের টিকিট কাটে, অ্যাডভান্স টিকিট বুকিং করা যায় এখান থেকে। এই দিকটা বসার জায়গা রয়েছে পুরোটা, এই দিক দিয়ে বেরোনোর জায়গা রয়েছে। তো আমরা ওই দিক দিয়ে না বেরিয়ে এই দিক দিয়েই বেরিয়ে যাই। আর এখানে আপনারা বাসের কোন বাস কখন ছাড়বে সেটা পুরো, কোন বেতে রয়েছে বাসগুলো সেটা রয়েছে এখানটায়। কতটা বড় দেখেছেন ওয়েটিং ঘরটা। আর এবার চলে এসেছি এই টার্মিনালের সামনেটায়। আর এই দিকটায় অনেক দোকানপাট রয়েছে, চায়ের দোকান। আর এই জায়গাটা দেখেছেন গাড়ির সব চেন আর হুইল দিয়ে এটা বানিয়েছে ঘড়িটা। এই বাসের এখানে এই কাউন্টার, এখানে ব্যাগেজ আর হেলমেট ফেলমেট সব রাখার জায়গা রয়েছে এখানে। তো এবার যাই বাস টার্মিনালের মধ্যেটা, ভিতরটায় টার্মিনালটা দেখুন। মানে এরকম অনেকগুলো বে রয়েছে, মানে এটা 4 নম্বর বে, এরকম অনেক কটা বে রয়েছে। তাহলে এটা রয়েছে ফার্স্টে, ওদিকে 3টে বে, এটা 4 নম্বর বে, 5 নম্বর বে, 6 নম্বর বে, মানে 6-7টা বের মতো রয়েছে। এই টার্মিনালের মধ্যেটা এরকম বাস দাঁড়িয়ে থাকে, যেরকম প্লেন দাঁড়িয়ে থাকে সেরকম এই বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে। আর এইদিকে লোকাল বাসগুলো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আমার বন্ধু একজনকে তো দেখেছেন, এটা আরেকজন, এর নাম সুদীপ। তো আমরা দেখাই এই বাস বেটা, আমি বন্ধুর সাথে এসছি, বন্ধু আর আমি দেখছি আর আপনাদের দেখাচ্ছি। মানে আমরা দুজন তো অবাক হয়ে গেছি যে কতটা বড়। দেখুন কতটা বড় টার্মিনাল। এই দিকটায় মানে কোথায়, মানে বিল্ডিংগুলো আর কোথায় এই দিকে রয়েছে আমি। হ্যাঁ, ও মহানদীর পাশে, আবার বাস টার্মিনালটা পুরো মহানদীর পাশে। মানে গরমের সময় ফুরফুরে হাওয়াও পাবেন এখানে। দেখুন এখানে ডাস্টবিন, মানে ওয়েল মেনটেন, মানে কোনো কেউ বাইরে কিছু ফেলবে না এখানে। মানে বাইরে যদি থুতু ফেলেন তাহলেও 200 টাকা ফাইন। দেখি ওখানে লেখা ছিল 200 টাকা ফাইন থুতু ফেললে। দেখুন এই বাসগুলো ওইদিকে যাচ্ছে। এই দিকেও দেখুন কতগুলো বের হয়েছে, আর বাসগুলো ঢুকছে। আরে স্প্যানাডে আমরা বলছি ওখানে বাস টার্মিনাল বড়, এখানে বাস টার্মিনালগুলো এতটা ভালো, মানে এতটা পরিষ্কার। সত্যি ভাই, আমি ভেবেছি মনে হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি। আর এই দেখুন প্ল্যাটফর্ম নম্বরগুলো, মানে ট্রেনের মতো প্ল্যাটফর্ম নম্বরগুলো রয়েছে। প্ল্যাটফর্ম 12, প্ল্যাটফর্ম 13, প্ল্যাটফর্ম 14, ওইদিকে প্ল্যাটফর্ম 114 এরকমও রয়েছে। আর এটা জলের ব্যবস্থা রয়েছে এখানে, এখানে জল ভরতে পারবেন। এইখানে ওখানে 2 জায়গায় রয়েছে। মানে
বাসগুলো দেখুন দাঁড়িয়ে আছে। পুরো এই লাইনটা জুড়ে খাবার, এর আছে দেখি কী কী খাবার দোকান আছে। এখানে দেখুন কী কী খাবার দোকান রয়েছে। এখানে চাউমিন রয়েছে, এগ রোল রয়েছে। থ্যাংক ইউ। চপ চপ সিঙ্গারার দোকান রয়েছে। এখানে ইডলি ধোসার দোকান রয়েছে। এখানে ফাস্টফুডের দোকানে ফলের দোকানও আছে, সব ফল পাওয়া যাবে। দেখুন এখানে অনেক কালেকশন রয়েছে, ভ্যারাইটি রয়েছে ফলের দোকান। এইদিকে এই যে আসছে মোবাস, মানে এখানে স্টেটে খুব কমে, মানে হেভি কম খরচা এই বাসগুলো যায়। এটাই হচ্ছে মোবাস। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমাদের সাথে এই উড়িষ্যার যে নেতাজি সুভাষচন্দ্র বাস টার্মিনালটা কতটা বড়, কতটা ভালো, কতটা পরিষ্কার আর ওয়েল মেনটেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মানে আপনাদের কখনো সৌভাগ্য হয় এখানে আসার, বা এখানে যদি কোনো কাজে আসেন, তাহলে অবশ্যই বাস টার্মিনালটাকে একবার ভিজিট করে যাবেন। আমাদের সুভাষচন্দ্র বোসের নামে বাস টার্মিনাল, তো আমাদের ভিজিট করাটা মনে হয় দরকার, কি তাই তো? এতটা ভালো বাস টার্মিনাল রয়েছে আমরা জানিও না, আমি তো জানতাম না আগে, এখানে এসে জানতে পারলাম। হ্যাঁ, তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে আরও নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো টাটা করো।